আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি কুষ্টিয়াতে আমার ননদের বাড়িতে। ননদের ছেলের ছেলে সুন্নাতে খাতনা সেই উপলক্ষে। তো এই হলো আমার ননদ, আর এই যে বেটার বউ, এই বেটার বউরই ছেলের সুন্নাতে খাতনা সেই উপলক্ষে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি। আমি গিয়েছি ঢাকা থেকে। আমার যাওয়ার মেন উদ্দেশ্য ছিল যে সবার সাথে আমার দেখা হবে, কথা হবে। এই সমস্ত প্রোগ্রামে গেলে দেখা যায় কি যে যাদের সাথে অনেক দিন দেখা হয় না, কথা হয় না, তাদের সাথেও দেখা হয়, কথা হয়, ভালো লাগে। একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আসলে আমরা সবাই মিলে একত্রিত হতে পারি, একসাথে হতে পারি। তো ওরা আগে থেকে আমাকে বলেছিল, দাওয়াত করেছিল যাওয়ার জন্য। তো আমি আর মিস করি নাই। আর আমি এমনিতেও কেউ যদি আমাকে ভালোবেসে কাছে ডাকে বা দাওয়াত করে, তাহলে আমি সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমি মনে করি যে আমাকে ভালোবেসে ডাকছে, তাকেও আমার মূল্যায়ন করা উচিত। তো চলে গিয়েছিলাম কুষ্টিয়াতে, আর সবার সাথে দেখা হলো, অনেক বেশি ভালো লাগলো। আর এই উপলক্ষে কুষ্টিয়াতেও ঘোরা হয়ে গেল। তো এই যে আমরা সবাই মিলে কথা বলছিলাম, এইখানে আমার ননদেরা ছিল, আরো যারা আত্মীয় স্বজন এসেছিল, সবাই আমার অনেক কাছের, অনেক প্রিয়, অনেক ভালোবাসার। এরা সবাই আমার শ্বশুরবাড়ির মানুষজন। আমি সবসময়ই বলি যে আমার শ্বশুরবাড়ির মানুষজনকে আমি অনেক বেশি ভালোবাসি তাদেরকে। তো এখন খাওয়া দাওয়ার পালা। এই যে সবাইকে খেতে দিয়েছে, আর খাবারের মেনু ছিল গরু মাংস, খাসির মাংস, রোস্ট, আর দই তো থাকবেই। আমাদের এলাকার একটা বৈশিষ্ট্য যে যে কোনো প্রোগ্রামে দইটা থাকবেই, কোনোভাবেই মিস হবে না। আর দইটা আমি অনেক বেশি পছন্দ করি। আর খাবার যে রান্না হয়েছিল, রান্নাটা অনেক বেশি মজাদার ছিল, খুবই ভালো লেগেছিল। আর খাবার শেষে তো দই থাকবে, যে এখন দই দিয়ে দিচ্ছে সবাইকে। তো রিথি আমার প্লেটটা ধরেছিল। আমি দই একটু পছন্দ করি দেখে আমাকে কি পরিমাণে দই দিচ্ছে দেখেন। আমাকে যে পরিমাণে দই দিয়েছিল, আমি কিন্তু এতটা দই খেতে পারি নাই, আমি এর অর্ধেকও খাই নাই। তো পছন্দ করি দেখে আমাকে বেশি দিয়েছিল। যাই হোক, আর সব গেস্টরা ছিল অন্যান্য টেবিলে, তারা বসে খাওয়া দাওয়া করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম, আড্ডা দিলাম, কুশল বিনিময় করলাম, সবাই সবার খোঁজ খবর নিচ্ছিলাম। এইটাই আসলে ভালো লাগা। এই ভালো লাগাটার জন্যই আমি এত দূর থেকে কষ্ট করে গিয়েছিলাম, যে অন্ততপক্ষে সবার সাথে দেখা হবে, সবার মুখের কথা একটু শুনতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।